Law Insight Law, protecting your rights with integrity. চতুর্থ ক্লাস। তাহলে চলুন শুরু করা যাক। কোনো অপরাধ সংগঠনের প্রচারণার জন্য কোনো শাস্তি উল্লেখ না থাকলে অপরাধমূলক কাজে সহায়তাকারী শাস্তি পাবে। যে অপরাধটি করেছে তার জন্য নির্ধারিত শাস্তি, যে অপরাধটি হয়েছে তার জন্য নির্ধারিত শাস্তি। বিচারকালীন সময়ে আসামি যে মেয়াদের কারাবাস ভোগ করেছে তা যদি সে যে দণ্ডিত হয়েছে তার মেয়াদ অপেক্ষা বেশি হয় তাহলে আসামির অর্থদণ্ড যদি থেকে মওকুফ হবে আর কারাবাস থেকে ছেড়ে দেওয়া হবে। অপরাধ সংগঠনের স্থান অনিশ্চিত হলে অনুসন্ধান বিচারের স্থান কোনো আইনে কত ধারায়? ফৌজদারি কার্যবিধি ধারা 182। ফৌজদারি মামলার সময় প্রার্থনা করে দরখাস্ত করা যায় কোন আইনের কত ধারায়? ফৌজদারি কার্যবিধি 344 ধারায়। আপিল আদালতে সরাসরি খারিজ করতে পারে ফৌজদারি কার্যবিধি কত ধারায়? 421 ধারায়। ম্যাজিস্ট্রেট ফাইনাল রিপোর্ট গ্রহণ করলে অভিযোগকারী নারাজি দরখাস্ত দাখিল করে, কিন্তু ম্যাজিস্ট্রেট নারাজি দরখাস্ত প্রত্যাখ্যান করলে সেক্ষেত্রে প্রতিকার কি? দায়রা কোর্টে রিভিশন দায়ের। আদালতে বেইল বন্ডের জন্য অধিক পরিমাণ অর্থ নির্ধারণ করলে উক্ত অর্থ যুক্তিসঙ্গত হারে কমানোর জন্য আবেদন করতে হয়। ফৌজদারি কার্যবিধি ধারা 498। হাইকোর্ট বিভাগের সহায়ক ক্ষমতা আছে কত ধারায়? ফৌজদারি কার্যবিধি ধারা 561 ক। যদি আদালত শুধুমাত্র জরিমানা আরোপ করে এবং জরিমানা প্রদানে ব্যর্থতার কারণে দণ্ড আরোপ করে তাহলে উক্ত দণ্ডের বিরুদ্ধে আপিল করা যাবে না। হাইকোর্ট মৃত্যুদণ্ডের বহাল রাখে কত ধারায়? ফৌজদারি কার্যবিধি ধারা 376। সাক্ষ্য আইনের কোন ধারায় বিচারক কোনো সাক্ষীকে প্রশ্ন করতে পারে? 165 ধারা। প্রাথমিক সাক্ষ্যের বিধান সাক্ষ্য আইনের কোন ধারায় উল্লেখ আছে? 62 ধারায়। সাক্ষ্য আইনের কোন ধারায় অভিন্ন অভিপ্রায়কে কথা বলা হয়েছে? 10 ধারা। কখন 12 বছরের পর ডিক্রি জারির আবেদন করা যায়? দেনাদার বল প্রয়োগ বা প্রতারণা দ্বারা ডিক্রি জারিতে বাধা দিলে। কম মূল্যমানের স্ট্যাম্পে আর্জি লেখার কারণে আদালত আর্জিটি প্রত্যাখ্যান বা খারিজ করে দেয়। বাদীপক্ষ আর্জি খারিজের আদেশের বিরুদ্ধে আপিল করেনি, এক্ষেত্রে বাদীপক্ষ অন্য কি প্রতিকার পেতে পারে? রেফারেন্সের আবেদন করতে পারে। নিম্নের কোন ক্ষেত্রে একটি দেওয়ানি আদালতে উহার বিচারমূলক ক্ষমতা প্রয়োগ করতে পারেন না? অগ্রক্রয় সংক্রান্ত মোকদ্দমা। তামাদি আইনের কোন ধারায় আইনগত অপারগতা বিধান বর্ণনা করা হয়েছে? 6, 7, 8, 9 ধারায়। অবিরাম চুক্তিভঙ্গের ফলাফল কি? চুক্তিভঙ্গের প্রতি মুহূর্তে নতুন করে তামাদি মেয়াদ। তামাদি মেয়াদের সম্পর্কে তামাদি আইনে কোন বিধান না থাকলে তখন তামাদি মেয়াদ কত বছর? 6 বছর। তামাদি আইনের কোন অনুচ্ছেদে স্থাবর সম্পত্তি দখল উদ্ধারের নারীর দায়ের মেয়াদ উল্লেখ আছে? 142 অনুচ্ছেদে। তামাদি আইনের কোন ধারায় প্রতারণার কথা বলা হয়েছে? 18 ধারায়। তামাদি আইন 1908 ধারা 14 প্রযোজ্য হয় সুটের ক্ষেত্রে। কোন ক্ষেত্রে তামাদি বিধান প্রযোজ্য নয়? মূল ফৌজদারি মামলায়। মোকদ্দমা দায়েরের পর আর্জি ফেরত দেওয়া হয়েছে, ইতিমধ্যে মোকদ্দমা মেয়াদ শেষ হলে করণীয়? আর্জির সাথে 5 ধারায় বিলম্ব মওকুফ আবেদন, আর্জির সাথে 9 ধারায় বিলম্ব মওকুফের আবেদন, আর্জির সাথে 14 ধারায় বিলম্ব মওকুফের আবেদন। উপরে সবকটি তাহলে কোনটা হবে? আর্জির সাথে 14 ধারায় বিলম্ব মওকুফের আবেদন। তাহলে মোকদ্দমা দায়েরের পর আর্জি ফেরত দেওয়া হয়েছে, ইতিমধ্যে মোকদ্দমা মেয়াদ শেষ হলে করণীয়? আর্জির সাথে 14 ধারায় বিলম্ব মওকুফের আবেদন। সরকারি কোনো সম্পত্তি ছাড়া অন্য কোনো সম্পত্তিতে সুখাধিকার অর্জন করতে হলে উক্ত জমিকে একনারে কত বছর ধরে ভোগ করতে হয়? 20 বছর। সুনির্দিষ্ট প্রতিক্রিয়া আইনের 29 ধারা অনুযায়ী চুক্তির সুনির্দিষ্ট প্রতিপালনের মামলা খারিজ হলে বাদী অবশ্যই বাড়িতে হবে ক্ষতিপূরণের মামলা করতে। সুনির্দিষ্ট প্রতিক্রিয়া আইনের 9 ধারায় মোকদ্দমায় ডিক্রি কিংবা আদেশের বিরুদ্ধে কি করতে হয়? রিভিশন। সুনির্দিষ্ট প্রতিক্রিয়া আইনে কোন ধারায় চুক্তি প্রবলের কথা বলা হয়েছে? 12 ধারায়। সুনির্দিষ্ট প্রতিক্রিয়া আইনের কোন ধারায় অবলম্বনযোগ্য চুক্তির কথা বলা হয়েছে? 21 ধারায়। সুনির্দিষ্ট প্রতিক্রিয়া আইনের কোন ধারায় নীতিগত হবে বা নীতিবাচক চুক্তি পালনের নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে? 57 ধারায়। তাহলে দেখা যাচ্ছে যে আমরা আজকে যে 30টা প্রশ্নটা কমপ্লিট করলাম, দেখলাম
এই 30টা প্রশ্ন সুন্দর করে দেখতে হবে, বারবার ভিডিওটি রিক্যাপ করতে হবে। আর যদি আপনি পিডিএফ ফাইল চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে মেইল নাম্বার দিতে হবে, তাহলে এখান থেকে আপনাকে একটি পিডিএফ কপি পাঠিয়ে দেওয়া হবে। আর আপনাদেরকে খেয়াল রাখতে হবে বার কাউন্সিল পরীক্ষায় জন্য কোনো প্রকার ভুল না হয়। যদি ভুল হয়ে থাকে তাহলে কিন্তু নাম্বার কাটা যাবে, আর এই নাম্বার কাটা যাওয়ার কারণে আপনি উত্তীর্ণ হতে পারবেন না। তাই পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে আপনাকে অবশ্যই অবশ্যই সঠিক প্রশ্নের অ্যান্সার করতে হবে। মাত্র 50টা প্রশ্নের অ্যান্সার যদি সঠিক করতে পারেন, আর যদি কোনো নেগেটিভ মার্ক আপনার না কেটে নেয়, তাহলে আপনি বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হবেন। একটু চেষ্টা করুন, অবশ্যই অবশ্যই আপনারা সফল হবেন। সবাই উত্তীর্ণ হচ্ছে, আপনি কেন পারবেন না? আপনাকে পারতে হবে। তাই আপনাকে সঠিকভাবে পড়তে হবে, সঠিক প্রশ্নটা পড়তে হবে, সঠিক ধারা মতো পড়তে হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।